আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় অবস্থিত একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় দ্বীনি হালাকায়
অনলাইন এবং অফলাইনের মাধ্যমে মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের অত্যন্ত বরকতময় একটি সময় কাটানোর জন্য, কিছুক্ষণ সময় দ্বীনের ইলম অন্বেষণ করার জন্য এই মাজলিসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে যত মাজলিস আছে, যত বৈঠক আছে, যত মিটিং আছে, যত কিছু আছে, তার মধ্যে সবচাইতে উত্তম মাজলিস, সবচাইতে সেরা মাজলিস যে মাজলিস এলমে দ্বীনের মাজলিস, দ্বীনের এলেম চর্চার যে মাজলিস, এটার থেকে দামি মূল্যবান আর কোন মাজলিস। তো আজকের এই মাজলিস এর জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। আল্লাহ পাক এই মাজলিসে সবাইকে বসারও আল্লাহ পাক তৌফিক দেন না। দ্বীনের মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বসার তৌফিক দেন যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। তো আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই এই মাজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাজলিসে, এই হালাকায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি আমাদের প্রত্যেকেরই অত্যন্ত পরিচিত বিষয়, জানা বিষয়, কমন বিষয়। এজন্য এই বিষয়গুলো বুঝতে আমাদের সবার কোনো কঠিন হবে না, একেবারে সহজ বিষয়, কারণ এটা আমাদের সবারই জানা বিষয়। তো জানা বিষয়গুলোই বারবার আলোচনা করতে হয়, নতুন বিষয়ে আলোচনার দরকার নাই। যেগুলা কমন বিষয় সেগুলোই তো আমাদের মধ্যে সমস্যা আছে। এজন্য জানা বিষয়গুলোই, কমন বিষয়গুলোই বারবার আলোচনা করতে হয়, যাতে আমাদের মানাটা, আমল করাটা সহজ হয়। তো এজন্য আজকের হালাকায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। তো এটা কমন বিষয়, সবাই আমরা জানি, এটার গুরুত্ব সবাই জানি। তো জানলেও এই জিনিসটাই বারবার আলোচনা করা দরকার, কারণ এই দেশে বেনামাজির সংখ্যা দিন দিন বাড়ে, ব্যাপক আকারে বেনামাজি। তো সুতরাং বোঝা গেছে যে এই জিনিসটার গুরুত্ব মুসলিমদের কাছে দিন দিন কমে যাচ্ছে। কারণ গুরুত্ব না কমলে বেনামাজি হয় কিভাবে? কারণ গুরুত্ব যত বাড়ত তত নামাজি বাড়ত। নামাজি যত কমতেছে, বোঝা যাচ্ছে যে সালাতের গুরুত্ব এই মুসলিমেরা উপলব্ধি করতে পারে নাই। এই জন্য আমাদেরকে বেশি বেশি সালাত এবং সালাতের আহাম্মিয়া, সালাতের গুরুত্ব আলোচনা করা দরকার। এই দেশে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু জুমার সালাতে মসজিদে জায়গা হয় না। সম্পূর্ণ ব্যতিক্রম, বিপরীত। হওয়ার কথা ছিল ফজরের নামাজে মসজিদে জায়গা হবে না, জুমার চাইতে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা। কারণ জুমার সালাত দিনের বেলায়, ফজরের সালাত সকাল বেলায়। তো দিনের বেলায় মানুষ সবাই কাজে কর্মে থাকে, অফিসে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কাজে যায়। ফজরের সময় কেউ কোনো কাজে যায় না, যত কাজেই থাকুক, যত কিছুই থাকুক, সে বাসায় চলে আসে। তাহলে বোঝা যায় ফজরের সময় মানুষ সবগুলা বাসায় আছে। তো যে সমাজের যে মসজিদ, ওই সমাজের মানুষগুলো সব বাসায়। তাহলে ওই সমাজের মানুষগুলো যদি ফজরের জামাতে আসে, তা মসজিদে জায়গা হওয়ার কথা না। তো তার অর্থ হইল
যে সলাৎকে মুসলিমেরা গুরুত্ব দিচ্ছে না, সলাৎ মুসলিমদের কাছে অতিরিক্ত সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু আবার তারা মনে করে তাদের ইমানও ঠিক আছে, সলাৎ নাই কিন্তু তারা দৃঢ় বিশ্বাসী, কঠিন প্রত্যয় যে সলাৎ আদায় করি না কি হয়েছে, নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। এটা আরেক কুফরি কথা যে সলাৎ আদায় করে না ইমান ঠিক আছে, তাহলে এটা আরেক বিকৃত বিশ্বাস, আরেক কুফরি বিশ্বাস। তো এই জন্য সলাতের ধারণাগুলো আমাদেরকে পরিষ্কার থাকা দরকার। আজকে আমাদের এই সংক্ষিপ্ত হালাকায় সলাতের তিনটা দিক আমরা আলোচনা করব। একটা দিক হলো যারা সলাত আদায় করে না, একেবারেই করে না, তাদের জন্য সলাত আদায়ের গুরুত্ব, সলাত কায়েমের গুরুত্ব। দ্বিতীয় বিষয়, আবার কিছু মুসলিম আছে সলাত কায়েম করে কিন্তু জামাতকে গুরুত্ব দেয় না, জামাতে করে না, এরকম কিছু মুসলিমও আছে নামাজীদের মধ্যে। তাহলে জামাতের গুরুত্ব এটাও আমাদের উপলব্ধি করা দরকার, এটা আমাদের দ্বিতীয় বিষয়। আবার যে কয়জন জামাতে আদায় করে, এই কয়জনের জামাতে সলাত আদায়ের মধ্যে কোনো খুশু নেই, খুশু নেই। সলাত আদায় করতেছে, বাজারের হিসাবও করতেছে, সলাত আদায় করতেছে, কোন জায়গায় কি সমস্যা হয়েছে এগুলো সব হিসাব নিকাশ মিলাইতেছে। এজন্য ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলায়, কিন্তু মুসল্লি বুঝতে পারে না 3 রাকাত না 4 রাকাত। এই মাসালা এখন প্রতিদিন ঘন ঘন আসে। এই গত কাল না পরশু দিনেই এক মসজিদের মাসালা যে 3 রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরে ফেলছে, একটা মানুষও লোকমা দেয় নাই, কেউ বলে নাই পিছন থেকে যে একটা মুসল্লিও বলে নাই যে সুবহানাল্লাহ বলে নাই। তার অর্থ হইলো মুসল্লিদের আবার কি অবস্থা, 3 রাকাত পড়ে বসছেন, বসে এতক্ষণ পর্যন্ত তাশাহুদ পড়ছে, সব পড়ছে, পড়ে সালাম ফিরে ফেলছে, কিন্তু কোন মুসল্লি বলে নাই যে সুবহানাল্লাহ বলে নাই, লোকমা দেয় নাই, কিছু করে নাই, যে নামাজ 3 রাকাত হয়েছে। তার অর্থ হইলো সালাত আদায় করেছে কিন্তু সালাতের মধ্যে খুশু ছিল না। এই 3টা বিষয় আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত ইকামত সালাতের গুরুত্ব, দ্বিতীয়ত জামাতের গুরুত্ব, তৃতীয় হলো খুশু কিভাবে আসে, সালাতের মধ্যে খুশু কিভাবে আসে। খুশুটা আমাদের অধিকাংশের নাই, এবং অনেকে বলে যে খুশু তো আসে না, চেষ্টা করি সালাতে মনোযোগ আনার জন্য, কিন্তু সালাতে মনোযোগ তো আসে না। এখন মনোযোগ কেমনে আসবে, কিভাবে আসবে, এই 3টা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালাত আদায় করতে বলেন নাই, বলছেন কি কায়েম করতে। কোরআনে যতগুলো আয়াত আছে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এখন সালাত কায়েম মানে কি? সালাত কায়েমের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, সমাজে বাজারে সালাত কায়েমের বিভিন্ন ব্যাখ্যা আছে। এবং বর্তমানে এমন এমন কুফরি ফেরকা, এমন এমন ইমান বিধ্বংসী ফেরকা বের হয়েছে যারা আমাদের এই পদ্ধতির সালাতকে কোরআনের সালাতে মনে করে না। আহলে কোরআন নামে যারা হাদিস অস্বীকারী, এই কুফরি সম্প্রদায়, তারা আমরা যে সালাত আদায় করি এটাকে তারা সালাতে মনে করে না। তারা বলতেছে এটা আমরা বানাইছি, কোরআনে এরকম সালাত আদায় করতে বলা হয়নি। তাহলে তারা এই সালাতেই বিশ্বাসী না। হিজবুত তাওহীদ নামক যে কুফরি সংগঠন, এরাও কিন্তু এই সালাতে বিশ্বাসী না। শিয়ারা আমাদের এই পদ্ধতির সালাতে বিশ্বাসী না। তাহলে এক শ্রেণী মানে এই পদ্ধতির সালাতেই বিশ্বাসী না। আবার আরেক শ্রেণী আছে, তারা আপনার সালাত কায়েমের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে। তাদের মতে সালাত কায়েম মানে যে রাষ্ট্র আইন করে সালাত আদায় করাবে, বাধ্য করবে,
এটাকেই তারা সালাত কায়েম মনে করে। এই ব্যাখ্যাটাও বাজারে আছে, যে বলে যে আল্লাহ তো কোরআনে সালাত আদায় করতে বলে নাই, আপনারা সালাত কায়েম করতেছেন না। কায়েম কেমনে হবে? যখন রাষ্ট্র সালাতের আইন করে দিবে, সবাইকে বাধ্য করবে, তখন সালাত কায়েম হয়ে যাবে। এর আগে সালাত কায়েম হবে না। যেরকম দিন কায়েম হইতে হইলে রাষ্ট্রীয়ভাবে হইলে তখন এটা দিন কায়েম, না হয় দিন এখনো কায়েম হয়নি। তাহলে বোঝা গেল প্রথম যে জিনিসটি জানা দরকার সেটি হলো সালাত কায়েম বলতে কি বোঝায়। এখন কথা হলো সালাত কায়েম এর ব্যাখ্যা কে দিবেন? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তো এই যে কোরআনে কারিমের আদেশ, এর ব্যাখ্যা দিবেন কে? কোরআনের ব্যাখ্যাদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দায়িত্বই দিয়েছেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া আনসালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপরে এই জিকির অবতীর্ণ করি। কেন অবতীর্ণ করি? লিতুবায়্যিনা লিন-নাস, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষকে এর বয়ান করে দিবেন, কোরআনের বয়ান করবেন, ব্যাখ্যা করবেন। মা নুসিলা ইলাইহিম, তাদের জন্য যা নাজিল করা হয়, মানে আমি আল্লাহ মানুষের জন্য কি নাজিল করতেছি, মানে আমার হুকুমটা কিভাবে বাস্তবায়ন করবে, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি এটার ব্যাখ্যা দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইকামতে সালাত, সালাত কায়েম বলতে কি বোঝানো হয়, এটার ব্যাখ্যা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করতেন কোন সময় থেকে? বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করতেন কোন সময়? মাক্কি জীবনে না মাদানী জীবনে? মাক্কি জীবনে সালাত কায়েম করেন নাই। তো তখন কি সালাত কায়েম হয়েছে না আদায় হয়েছে? কেমনে আদায় হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন সালাত ফরজ করছেন সেদিনে কায়েম করতে বলছেন, আদায় করতে বলেন নাই। তো রাসূল আদায় করবেন কেমনে? আল্লাহ তো বলছেন কায়েমে করতে। তো সালাত কায়েমের আয়াত মাক্কি সূরার মধ্যেও আছে, দেখবেন মাক্কি সূরার মধ্যেও আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 2 ওয়াক্ত সালাত কায়েম করতেন, আর মাদানী জীবনে গিয়ে 5 ওয়াক্ত হয়। কিন্তু প্রথমে মাক্কি জীবনে হিজরতের আগে মানে 5 ওয়াক্ত ফরজ হয় মেরাজের রাত্রিতে। মেরাজও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে হয়েছে। তাহলে যেদিন ধরেন 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে যে রাত্রে, তো এর পরেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় আসেন নাই, আসছেন। তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সালাত আদায় করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এগুলো কায়েম হয়নি নাকি? এগুলো কায়েম হয়েছে। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে সালাত কায়েমের ব্যাখ্যা এটা না। এবং যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। সকল নবী রাসূলকে আল্লাহ পাক সালাত কায়েমের নির্দেশ দিয়েছিলেন। কোন নবীকে আল্লাহ সালাত আদায় করতে বলেন নাই, সবাইকে আল্লাহ বলছেন কি কায়েম করতে। দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো দেখবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে আপনি সালাত কায়েমকারী বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তান সন্ততি আমার বংশধরকেও সালাত কায়েমকারী বানিয়ে দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদায় করতে বলছেন, কায়েম করতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে কাবার পাশে এখানে রেখে যখন চলে যাচ্ছিলেন, তখন স্ত্রী সন্তান রেখে যাচ্ছেন, তার কলিজা তো পেটে যাচ্ছিল, কিন্তু তিনি তাদের সামনে এটা প্রকাশ করতেছেন না।
তো যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হাজারা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তো ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘশ্বাস ফেলে বলছেন, এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। তো হাজারা আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি চলে যান। যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার জন্য নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, একবার পিছনের দিকে তাকাচ্ছেন, একবার সামনের দিকে যাচ্ছেন, একবার পিছনের দিকে তাকাচ্ছেন, একবার সামনের দিকে যাচ্ছেন। জাবালে আবু কুবাইস, সাফা মারওয়ার পাশে যে বড় পাহাড়টা, এটার নাম জাবালে আবু কুবাইস। আবু কুবাইস পাহাড়ের পিছনে গেছেন। পিছনে গিয়ে সন্তান আর স্ত্রী দেখা যাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া শুরু করছেন পাহাড়ের ওই পাশে গিয়ে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন, আমি আমার পরিবারের একটা অংশকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, যেই জায়গার মধ্যে কোনো ফসল নাই, ফল ফলাদি নাই, খাবার নাই, কিছুই নেই। গায়রি যি জারইন, যেখানে কিছুই উৎপন্ন হয় না, কিছুই নাই, এরকম একটা জায়গায় আমার পরিবারকে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের কাছে আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন, আমার এই বংশধর, আমার এই পরিবার যেন সালাত কায়েম করতে পারে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও বলতেছেন লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এরা যেন সালাত কায়েম করতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো। নূহ আলাইহিস সালামকে বলছেন আল্লাহ পাক সালাত কায়েম করো। তা এখন ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম সালাত কায়েম করতে পারেন নাই, নাকি পারছেন? তাহলে বোঝা যায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সালাত কায়েম করেছেন, শতভাগ কায়েম করেছেন। কিন্তু কায়েম করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া শর্ত নয়। তাহলে সালাত কায়েম কেমনে হবে? সালাত কায়েম হবে, সালাত কায়েমের অর্থ হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা। সালাত কায়েম কয়েকটা জিনিস মিলে সালাত কায়েম হবে। এক নম্বর, ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, প্রত্যেকটা সালাতের একটা হুদুদ আছে, এই হুদুদের ভিতরে সালাত আদায় করতে হবে। হুদুদ মানে তো আমরা বুঝি সীমানা, এখানে শুরু এখানে শেষ। দেখবেন মুজদালিফায় গেলে চারিদিকে সীমানা আছে, মুজদালিফা স্টার্টস হিয়ার, মুজদালিফা এন্ডস হিয়ার, এরকম লেখা আছে না, শুরু শেষ। আরাফার চতুর্দিকে সীমানা আছে, মুজদালিফার সীমানা আছে। প্রত্যেকটা সালাতের এরকম একটা হুদুদ আছে, সীমানা আছে। এই সীমানার ভিতরে সালাত আদায় করতে হবে। একটা আদায় করেন নাই, আপনি সালাত কায়েমকারী হইতে পারবেন। যারা শুধু জুমার সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে, তারপরে জানাজার সালাত আদায় করে, এরা সালাত কায়েমকারীর আওতাভুক্ত নয়। কারণ এদের প্রত্যেকটা হুদুদের ভিতরে তাকে সালাত কায়েম করতে হবে। কোন কোন আহলুল ইলম বলছেন 5 ওয়াক্ত সালাত মিলে একটা সালাত, 5 ওয়াক্ত সালাত মিলে কি হয়? একটা সালাত। এটা বুঝছেন কথাটা? এই কথাটা বুঝতে পারছেন? যেমন বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ 7 চক্কর করলে কয় তাওয়াফ হয়? এক তাওয়াফ। 7টার মধ্যে যদি 6টা করেন, কোন তাওয়াফে হয়নি, কমপ্লিট হয়নি। তার অর্থ আপনি কোন সাওয়াবে পাবেন না, তাওয়াফে হয়নি। সাফা মারওয়ার সাই 7 বার করলে এক সাই হয়। তো এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করছেন 5 বার, 5টা হুদুদ। এই 5টা হুদুদ মিলে একটা সালাত। এজন্য কোনো ব্যক্তি যদি 5টা আদায় করে, 5 বার আদায় করে, তাহলে সে একটা
একটা পূর্ণাঙ্গ সালাত আদায় করছে। এর মধ্যে যদি একটা না করে তাহলে সে 0 পাবে, 1 নম্বরও পাবে না। বাকি 4টা যে করছে এই 4টাই কিছুই পাবে না। সহিহ আল বুখারীর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার সব আমল নষ্ট হয়ে গেল। আসরের সালাত ছেড়ে দিছে, তার সব আমল বিনষ্ট হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কেউ যদি আসরের নামাজ না পড়ে তার সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে কেউ জুমার নামাজ পড়ছে, আজকে ধরেন জুমার নামাজ পড়ছে কিন্তু আসরের নামাজ পড়ে না, তো জুমা যদি কিছু পায় আসরের সময় সেটা ডিলেট হয়ে গেছে, তার আমল নামায় আর কিছুই নেই। এইভাবে প্রতিদিন যখন আসরের নামাজ ছেড়ে দেয়, আসরের সালাত ছেড়ে দেয়, তখন তার আমল নামায় যা ছিল সব মাইনাস হয়ে যায়, সব মুছে যায়, সব মুছে যায়। পরবর্তীতে তার আমল নামায় আর কিছুই থাকবে না। তাহলে সালাত কায়েম করতে হলে তাওকিয়াত হুদুদিহা, ওই সীমানার ভিতরে যখনই সীমানা আসবে তখনই সালাত আদায় করতে হবে, যখনই সীমানা আসবে তখনই সালাত আদায় করতে হবে। ওয়া ইদামাতুহা, ইদামাতুহা 2 নম্বর শর্ত ইদামাতুহা। ইদামাতুহা মানে দায়মি সালাত আদায় করতে হবে। যতক্ষণ সে সুস্থ আছে, স্বাভাবিক আছে, হোশ আছে, জ্ঞান আছে, ততক্ষণ তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এটা সালাত কায়েমের শর্ত। ওয়াল মুহাফাজাতু আলাইহা, সালাতের হেফাজত করতে হবে। হেফাজত, কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক সালাতের হেফাজত করতে বলছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা সালাতের হেফাজত করো। সালাতের হেফাজত কেমনে? সালাতের হেফাজত হলো যে সালাত আদায় করার জন্য যতগুলো শর্ত শারায়েত আছে, এই শর্ত শারায়েত গুলো সবসময় ঠিক রাখা। যেমন সালাত আদায় করতে হলে আপনার শরীর পাক থাকতে হবে, তা আপনি একটা শরীর না পাক লয়ে বসে আছেন, তার অর্থ হলো আপনি সালাতের হেফাজত করতেছেন না। সালাত হেফাজতের জন্য যা যা দরকার এটা প্রস্তুতি নিয়ে সবসময় সার্বক্ষণিক রেডি থাকা, এটা হলো সালাতের হেফাজত। সালাত কায়েম হতে হলে সালাতের হেফাজতকারী হতে হবে। আচ্ছা, সালাতের হেফাজতের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে আপনি সালাত আদায় করতেছেন কিন্তু আপনার অধীনস্থরা, আপনার পরিবার পরিজন, তারা সালাত আদায় করতেছে না, তার অর্থ হলো আপনি সালাতের হেফাজত করেন নাই। সালাতের হেফাজত করতে হলে আপনার অধীনস্থ যারা আছে তারাও হেফাজতের আওতায় পড়বে, তাদেরকে সহকারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। 4 নম্বর শর্ত ওয়া আদাউহা বিআরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইআতিহা, এই সালাত আদায় করতে গেলে সালাতের যতগুলো রুকন আছে, সালাতের যতগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যা আছে সবগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করা। নিজের মন গড়া ইচ্ছা মতো সালাত আদায় করলে এটা সালাত কায়েম হবে না। বর্তমানে অধিকাংশ মুসল্লি মন গড়া সালাত আদায় করে, নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে, ইচ্ছা মতো দাঁড়ায়, ইচ্ছা মতো রুকু করে, ইচ্ছা মতো সাজদা করে, যেমনে মনে চায়, তার কাছে যেমনে পছন্দ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে দাঁড়াইতেন, কেমনে রুকু করতেন, কেমনে সাজদা করতেন, কেমনে বসতেন, এটা করতেছে না। সে মনে করতেছে আমি যে সালাত আদায় করতেছি এটাই তো বিশাল ব্যাপার, যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সালাতে আদায় করে না, সেই জায়গায় যে আমি সালাত আদায় করতেছি এটাই তো বিরাট ব্যাপার। আল্লাহ কবুল না করে যাবে কই, আল্লাহ ঠেকা। বাপ সাপটা এরকম, মুসল্লিদের বাপ দেখলে এরকম মনে হয় আমার কাছে। এক মসজিদে যদি 1000 মুসল্লি থাকে, দেখবেন একজন মুসল্লি আপনি পাওয়া মুশকিল, যে মুসল্লিটা খুঁজে যে আমার নামাজটা রাসূলের নামাজের মতো হইতেছে কিনা, আমার রুকুটা রাসূলের রুকুর মতো হচ্ছে কিনা, আমার সাজদাটা রাসূলের সাজদার মতো হচ্ছে কিনা, আমার দাঁড়ানোটা রাসূলের দাঁড়ানোর মতো হচ্ছে কিনা, আমার যাবতীয় সালাতের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এটা জানার প্রয়োজনীয়তা কেউ মনে করে না। আপনার সাজদায় গেলে আপনার পাটা তো থাকবে, আঙ্গুলগুলো একটু কেবলামুখী থাকবে, আর পা কি থাকবে, লাগানো থাকবে।
আমি ওই দিন এক মসজিদে গেছি, পরে গেছি, তো প্রথম রাকাত পাইনি। তো যখন পরে গেছি দাঁড়ানো অবস্থায়, তো পুরা মসজিদে সব মানুষ সাজদায় গেছে, আমি সব কাতারে তাকায় দেখলাম যে কেমনে সাজদা করতেছে। সবগুলা দুই পা দুই দিকে এমনি ফাঁকা, মানে ফাঁকা মানে কি, কারো তো এক পা এখানে এক পা এখানে, আবার একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, যেমনি মনে চাইতেছে। মানে একটা মানুষও দেখিনি যে পাটা লাগাই রেখেছে। তার অর্থ হলো কেউ প্রয়োজনীয়তা অনুভব করতেছে না। সালাত কায়েম হতে হলে সালাত গুলো সঠিকভাবে আদায় করতে হবে। ওয়া মুলাযামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ সালাত গুলো বা জামাতে আদায় করতে হবে, তাহলে সালাত কায়েম হবে। জামাত বিহীন আদায় করলে সালাত কায়েম হবে না। ওজর ছাড়া, ওজর আবার নিজে নিজে বানানো যাবে না। ওজর অনেকে নিজে নিজে বানায়, এটারে বলে মেন্টাল ওজর। সব সুস্থ, সব স্বাভাবিক, কিন্তু নিজে নিজে ওজর বানাই নিছে। নিজে নিজে ওজর বানানোর সুযোগ নাই। দেখবেন মসজিদে আসলে চেয়ার দখল করার জন্য ওজর বানায়। এমনি দুনিয়া সব ঘুরে বেড়াইতেছে, একবার বাজার করতেছে, অমুক জায়গায় যেতেছে, তমুক জায়গায় যেতেছে, সব সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে, কোনো জায়গায় তার অসুবিধা হচ্ছে না। মসজিদে আসতে এবার তার ওজর হয়ে গেছে, চেয়ার লাগবে। তো মসজিদে উনি যদি দাঁড়াইতে না পারে, উনি বসে বসে পড়ুক। কিন্তু দেখবেন অনেকে বসতে পারে, তাও বসবে না, চেয়ার নিয়ে নিবে। এবং চেয়ার নিয়ে অনেক মসজিদে এত ঝগড়া মারামারিও হয়। আমার কাছে এক মসজিদে আমি খুতবা দিতে গেলে গত জুমায়ও একজন আসছেন যে এই বিষয়ের উপর আপনি একটু আলোচনা করবেন, আমাদের চেয়ার দখল নিয়ে মারামারি হয়েছে। মানে রাখি গেছে, তার চেয়ারে আরেকজন বসছে কেন, তাকে উঠাই দিই, তারপরে সে আসে বসছে। আবার চেয়ার দিয়ে জায়গা দখল করে, মানে পরে আসলেও তার জায়গা দখল থাকবো, চেয়ার আগে রেখে গেছে। কেউ আবার জায়নামাজ দিয়ে জায়গা দখল করে, জায়নামাজ একটা বিছাই রেখে যায়, সে যখনই আসুক এটাতে আর কেউ বসতে পারবে না। তো এই যে ওজর নিজে নিজে বানানোর সুযোগ নেই। ওজর কি? জামাত ছাড়ার এক নম্বর ওজর হলো এমন অসুস্থতা, যে অসুস্থতার জন্য সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না, এরকম অসুস্থতা। শত্রুর ভয়, সে মসজিদে গেলে তাকে রাস্তায় মেরে ফেলতে পারে, এরকম কোনো প্রাণহানির আশঙ্কা আছে। এই দুইটা শরীয়তের দৃষ্টিতে ওজর, আর কোনো ওজর নেই। আরগুলো সব নিজেদের বানানো ওজর। আমি এই কাজের জন্য পারি নাই, ওইটার জন্য পারি নাই। একজন মুমিনের প্রত্যেকটা কাজ হবে সলাৎ কেন্দ্রিক, তার রুটিন হবে সলাৎ কেন্দ্রিক। আমি বাজারে যাব, এটাও সলাৎ খেয়াল করে বাজারে যেতে হবে, যে আমি হয় সলাতের আগে যে শেষ করে আসতে পারবো কিনা, অথবা সলাৎ আদায় করে বাজারে যাব। খাওয়া হবে সলাৎ কেন্দ্রিক, ঘুমানো হবে সলাৎ কেন্দ্রিক, মানে মুমিনের রুটিনটাই হবে সলাৎ কেন্দ্রিক। তাহলে জামাত বাদ যাওয়া যাবে না। এটাও সুন্নত নফলের দাঁত দাঁড়ে না, এটা সলাৎ কায়েমের বহির্ভূত। সলাৎ কায়েম করতে হলে ফরজ আদায়ের পাশাপাশি তাকে সুন্নত সলাৎ গুলো, নফল সলাৎ, এগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো মিলেই ইকামাতুস সালাহ, সালাত কায়েম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করার জন্য। তাহলে বোঝা যায় সালাত কত গুরুত্বপূর্ণ, সেইটাকে আল্লাহ পাক কায়েম করতে বলছেন। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ সালাত নাই, তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া নাই, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে সালাত নাই, সে যত আমলে করুক, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন তারা যারা সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম না করলে সে মুত্তাকিন হইতে পারবে না। আর মুত্তাকিন না হইলে অসুবিধা কি? মুত্তাকিন না হইলে এক নম্বর অসুবিধা,
তার কোনো আমল কবুল হবে না। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমল কবুল হয় আল্লাহর কাছে শুধুমাত্র মুত্তাকিনদের থেকে, শুধুমাত্র মুত্তাকিন। তাহলে মুত্তাকিন হবে না, আমল কবুল হবে না। মুত্তাকিন হবে না, কোরআন থেকে কোনো হেদায়েত পাবে না। কারণ কোরআনটা হেদায়েত দেয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেয়। মুত্তাকিন হবে না, জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত আল্লাহ বানাইছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে সালাত নাই, জান্নাত নাই। সালাত নাই, কোরআন থেকে হেদায়েত নাই। সালাত নাই, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে সালাত কায়েম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে প্রথমে কয়েকটা গুণাবলী বলছেন, তারপরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। এদের 2 নম্বর গুণ যেটা, সেটা হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এদের সালাতের ভিতরে খুশু থাকবে। আবার শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা এদের সালাতের হেফাজতকারী হবে। তাহলে বোঝা গেল সালাত নাই, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার সুযোগ নাই। সালাত নাই, সরাসরি জাহান্নাম। সূরা আল মুদ্দাসসির 42 থেকে 48 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে জাহান্নামে দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলা কেন? তো তখন তারা উত্তরে কয়েকটা কাজের কথা বলবে যে এই কারণে আমরা জাহান্নামে আসছি। তো 1 নম্বরে যেটি বলবে সেটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। তাহলে বোঝা গেল নিশ্চিত এটা জাহান্নামে যাওয়ার কারণ সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দিলে ঈমান চলে যাবে, সালাত ছেড়ে দেওয়া কুফরি। এজন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখছেন হুকম তারিকিস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান। এখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ জমহুর আহলুল ইলমদের মত তিনি উল্লেখ করেছেন যে সালাত ছেড়ে দিলে ঈমান থাকে না। বিবাহ অটোমেটিক মাঝে মা বাবা সম্পদের ওয়ারিস হয় না। এভাবে অনেক হুকুম আহকাম। বেনামাজের জানাজাও হবে না সেখানে। শাইখ বলছেন যে বেনামাজের জানাজা অনেক কঠিন আহলুল ইলমদের থেকে। কারণ কি? কারণ হলো ছেড়ে দেওয়া এটা কুফরি। কেন কুফরি? কোরআনে কারিমে এবং অসংখ্য হাদিসে এই বিষয়ে যে বর্ণনাগুলো আসছে এগুলো একটু গভীরভাবে দেখলে বোঝা যায় সালাত ছেড়ে দিলে ঈমান থাকে না। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ তাফসীর কারকেরা বলছেন ঈমানাকুম মানে সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, যে এখানে মূলত কিবলা পরিবর্তনের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। অনেকে বলা বলি করতেছিল যে আমরা যে কিবলা পরিবর্তনের আগে যে সালাত আদায় করছি এগুলোর কি হবে। তা আল্লাহ বলছেন তোমাদের টেনশনের কারণ তোমরা তো অন্যদিকে আল্লাহর হুকুমেই করছো। তা তোমাদের সালাতগুলো ওয়ামা আল্লাহু ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান করবেন না। তাহলে বোঝা যায় ঈমান দিয়ে আল্লাহ সালাত বুঝাইছেন, ঈমান শব্দ দিয়ে। তাহলে বোঝা গেল সালাত আছে ঈমান আছে, সালাত নাই ঈমান নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না বাইনা শিরকি ওয়াল তারকাস সালাহ, ইমানদারের মাঝে আর মুশরিকের মাঝে সালাত ছেড়ে সালাত পড়ে। জামে আত-তিরমিজির হাদিস, একবারে সহিহ সনদে কিতাবুল ঈমানের মধ্যেই আসছে। সেখানে বলা হয়েছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহ্যাম মিনাল কালে তারকুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য কোন আমল ছেড়ে দিলে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে কুফরি মনে করতেন। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ওই আকীদা ছিল যে সালাত ছেড়ে দেওয়া কুফরি। কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা হবে কিসের? তাহলে বোঝা যায় আমার দেশে এবং পড়ারা সালাত ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছেন, আপনারা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছেন, প্রচন্ড ঝুঁকির মধ্যে আছেন। প্রথমত ঈমান হারানোর ঝুঁকি, কুফরির ঝুঁকি, জাহান্নামে যাওয়ার ঝুঁকি, জান্নাত থেকে মাহরুম হওয়ার ঝুঁকি, মারাত্মক মারাত্মক ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে। এই জন্য ওইসব কায়েম করি। জামাতের সালাত যখন টাইম হবে তখন ব্যস্ততা বেড়ে যাবে। ব্যস্ততা নেই, কিন্তু জামাতের ব্যস্ততাটা বাড়ে। দোকানে সারাদিন বসে দিচ্ছেন, জামাতের টাইম হয়েছে, যাদের অন্তরে আছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ তুলহিহিম তিজারাতুন
খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা জামাত চলাচল করা। জামাতের ব্যাপারে অনেকগুলো জামাতে তোমরা চলাচল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইলাল মাসজিদ আও রাহা আল্লাহু লাহু ফি নুজুলান গাদা আও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সকালে বিকালে মসজিদে গমন করে, আল্লাহ পাক তার জন্য প্রত্যেক সকাল অথবা বিকালে জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা। মসজিদ আল্লাহ আল্লাহর যে প্রতিকার আল্লাহ তার জন্য মেহমানদারি থাকে। আমাদের বাড়িতে গেলে আমরা চেষ্টা করি একজন মেহমানকে মেহমানদারি, আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর ঘরে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি করবেন না। আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে রেডি করে রাখেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এই আদায় করা। কিয়ামতের ময়দানে যারা মসজিদে যায়, নূরের তাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই বছর মসজিদ থেকে একটু দূরে ছিল। এক সময় মসজিদুল নববীর কাছে কিছু জমি বিক্রি হবে। তারা সিদ্ধান্ত নিল আমরা তো একটু দূরে থাকি, চলে আসতে পারি, তাহলে জামাত দেওয়া সহজ হবে আমাদের জন্য। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ নিতে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একটু দূরে, আমরা একটু কাছাকাছি চলে আসতে চাচ্ছি, এই এলাকায় আসলে আমাদের জন্য জামাত দেওয়া সহজ হবে, মসজিদের কাছে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামাকে বললেন, বানি দিয়ারাকুম তুকতাবু আসারুকুম দিয়ারাকুম তুকতাবু, কাছে আসার দরকার নেই, দূরে থাকো। যত দূর থেকে মসজিদে আসবে যত দূর থেকে আসবে তোমার মসজিদের তত বার্তা থাকবে, কাছাকাছি আসার দরকার নেই। এখন তো আমরা কাছাকাছি থাকি, কিন্তু নবী পরামর্শ দিলেন তোমরা কাছাকাছি আসার দরকার নেই, তোমরা দূরে থাকো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ এবং আমার কোনো চালনাকারীও নাই যে আমাকে নিয়ে আসবে, আমাকে একটু জামাত থেকে রুখসত দিয়ে। তো নবী চিন্তা করলেন, আসলে অন্ধ মানুষ, কেউ যে আনা নেওয়া করবে সেরকম লোকটা কিভাবে নবী সাল্লাল্লাহু দিয়ে দিলেন। যখন লোকটা চলে তখন নবী সাল্লাল্লাহু আবার ডেকে বললেন, হাল তাসমাউন নাদা, যে তুমি কি আযান শুনতে পাও? সালাতের যখন আযান হয় আযানটা শুনো। তবে অন্ধ হওয়ার যাও, আযান যদি শুনো তোমাকে অবশ্যই জামাত গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকেও জামাত করার বর্ণনা আছে যে এই মসজিদে নববী থেকে তার বাড়ি রশি লাগাইছে, মসজিদে নববী থেকে তার বাড়ি লাগাইছে, রশিটা ধরে 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 মসজিদে আসতেন, সালাত শেষ হলে ওই ধরে ধরে বাসায়। ও তার জামাত ছেড়ে দেওয়ার রুখসত। আমাদেরকে কত সুস্থ জামাত ছেড়ে জামাত ছেড়ে আরেকটা বুখারী মুসলিম বলেন, ওই কসম করে আমি বলছি আমার মনে চায় যে আমি একজনকে বলবো তুমি নামাজের আযান দাও, আরেকজনকে বলবো লাগিয়ে নিয়ে আসো, আগুন জ্বালাও। এরপর মসজিদে আযান হবে, জামাত শুরু হবে,
ইমাম দাঁড়িয়ে যাবে, যেই মানুষগুলো আসবে না আমি নির্দেশ দেব তাদের বাড়িঘর গুলোকে জ্বালাই দেওয়া, কারণ এই বাড়িঘর গুলো ইমানদারের বাড়িঘর। বোঝা যায় আজকের যুগে যদি সাহাবায়ে-কেরাম আমাদেরকে দেখতেন বলতেন এগুলো সব মুনাফিক, সব কাফের, একটাই ইমানদার বলতেন না সাহাবায়ে-কেরাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযান হয়েছে, জামাতে আসা নাই, বাড়িতে বসে আছে, ঘরে বসে আছে বা ঘরে সালাত আদায় করতেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা হয় জ্বালাই। তাহলে এরকম আরো অনেক হাদিস আছে যে হাদিস থেকে বুঝতে পারি সালাত আদায় করা কারো কারো মধ্যে জামাতে ফরজ, কারো মতো ওয়াজিব। তবে সালাত জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, জামাত ছেড়ে দেওয়া হবে কবিরা গুনাহ, হারাম কাজ। এই জন্য অবশ্যই চেষ্টা করবো জামাতের সাথে সালাত আদায় করার। এবার আসলে খুশু, সালাতের রূহ হলো খুশু। যারা আমরা সালাত করি, সালাত কায়েম করি নিয়মিত, সমস্যা হয়েছে আমাদের সালাত কিনে খুশু, যেটা মুসল্লিদের দিকে দেখবেন সালাতের মধ্যে খুশু, সালাত আদায় করতেছে সাইলেন্ট দেখতেছে, সালাত আদায় করে আর সাইলেন্ট দিকে তাকিয়ে দেখে সালাত আদায় করতেছে, সামনে কি আছে ওইদিকে কি আছে। আপনার কথা দেওয়ার সময় আমার জুমা হিসাবে আমার পরিবর্তে একজনকে দিয়ে গেছি, তো যাকে দিয়ে গেছি তাকে আমি শিখে দিয়ে গেছি যে ভাই এই মসজিদে যখন সালাত ইমামতি করবেন খুব সতর্কতার সাথে, অর্থাৎ আপনার হাত যেন বুকের উপরে না ওঠে, হাত একটু আপনি বলে হাত উপরে চলে যাবেন অথবা বলে আপনি করে ফেলবেন, তাহলে খুব সতর্কতার সাথে সালাত আদায় করতেছেন। পিছনের মুসল্লি ওই যে সালাত আদায়ের মধ্যে তাকায় রয়েছে, ইমাম সাহেব কি করছে, আমি সতর্কতার সাথে কিন্তু এক হাত করে উনি চলে আসছে যে হাত নিচে একটু নিচে, সবসময় অভ্যাস এখন পিছন থেকে তো তাকে তাকে দেখতেছে, হাত কোথা রাখতেছে। এখন সালাত শেষ হওয়ার পরে এবার উনি তো আগে আদি বুঝতে, সবাই জিজ্ঞেস করতেছে উনি আগে আদিস কেমন বুঝতে, আমি দেখছি আমি শুনলাম তো মুসল্লিরা জিজ্ঞেস করলো না আমাদের মধ্যে দেখছে কিভাবে, দেখলে তার অবস্থা আছে, কারণ সেটা আমাদের মধ্যে আগে অপরাধ করছে সে রাত্রে বাইরে দেখেন যে এক লোকে এক বাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছেন, আলো দেখতে তিনি চিন্তা করেন এত গভীরে এই বাড়িতে কি করে, পরে বুঝতে পারছেন কোনো অপকর্ম হয়েছে, তিনি দেয়াল ভিতরে ঢুকে গেছেন, ঢুকে নিয়ে বসে আছে, মত পাস করতেছে, লোকটাকেও মত দিলেন, তারা লোকটা বলেছে আমি অপরাধ করছি, আমি অপরাধ করছেন, আমি তো মত পান করছি, আমার কিন্তু আপনি তো অপরাধ করছেন দুইটা, কিভাবে ঘরে কারো পানিতে আপনি এভাবে বিনা অনুমতি যে দেয়াল রক্ষায় যাওয়া, এটা ইসলাম অনুমোদন করে না, আপনি এটা আল্লাহ কারো পানিতে সালাম দিবা, অনুমতি চাইবা, অনুমতি দিলে দুইজন আপনি তো আমার অনুমতি নেন, আমি যদি অপরাধ আপনি অপরাধ করছেন কয়টা, ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বীকার করছেন যে অপরাধ, কিন্তু দোষীর হিসাবে এই অপরাধ তুমি আর কোনো মত পান করবা না। এখন উনি আমাদের মধ্যে তো থেকে তো যে অপরাধ করছে বেশি, আমাদের মধ্যে দেখলো কিভাবে দৃষ্টি থাকবে কোথায়, তার অর্থ হলো সে আমাদের মধ্যে বসে না, আমি দেখি অনেক মুসল্লি এরকম তাকে দেখে দেখে
তার উত্তর দিকে তার সালাতের মধ্যে কোনো খুশু নাই। খুশুটা সালাতের রূহ। এজন্য যার মধ্যে খুশু আছে তার সালাত খুশু নাই, এটা মরা নামাজ। এই জন্য আমরা যারা সালাত কায়েমকারী, আমাদের অধিকাংশেরই সালাতের মধ্যে জান্নাতের যারা এদের প্রথম বৈশিষ্ট্যটা মানে মুমিনুনের ফলে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ পাক ওয়াল্লাযীনা হুম কায়েমকারী বলেন না। এটা জান্নাতের জন্য শর্ত। তাদের মূল আমরা এখন সালাত আদায় করি, যে সালাত এই সালাতের মধ্যে খুশু না থাকার কারণে এই সালাতগুলো আমাদের সঠিক সালাতের মধ্যে রুয়ে নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে আরো অনেক আয়াতে শুরুই দেখতে দিয়েছেন। এখন আসেন সর্বশেষ পয়েন্ট, এই খুশু আসে না কেন, খুশুর জন্য কি করা উচিত। প্রথমত খুশু হলে খুশুটা আসবে কলব থেকে, অন্তর থেকে। খুশুটার মূল জায়গা, মূল কেন্দ্র হল কলব। কলব যদি ঠিক না হয় তাহলে খুশু আসবে না। যত বেশি বিশুদ্ধ হবে, কলবে সালিম হবে, তার সালাতে খুশু আসবে। সাহাবায়ে কেরামের অন্তরগুলো, সাহাবায়ে কেরামের কলবগুলো ছিল কলবে সালিম, বিশুদ্ধ অন্তর, নিরাপদ অন্তর, সুস্থ অন্তর। তাদের সালাতেই এটা আমাদের খুশু না আসার প্রথম কারণ যেটা, আমাদের কলব বিশুদ্ধ না। কলব বিশুদ্ধ না কেমনে? প্রথমত আমাদের কলবে তাওহীদ নেই। আমাদের কলব শিরক দিয়ে, বেদাত দিয়ে, নিফাক দিয়ে ভরা। অন্তরে কুফর থাকবে, শিরক থাকবে, নিফাক থাকবে, ওই অন্তরে কোনদিন খুশু আসার জন্য প্রথম করণীয় যেটা, সেটি হলো অন্তরের রোগগুলা দূরীভূত করা, অন্তরকে সুস্থ করা। অন্তরে কি কি রোগ হয়? অন্তরের 1 নম্বর রোগ হলো কুফর, 2 নম্বর রোগ হলো শিরক, 3 নম্বর রোগ হলো নিফাক, 4 নম্বর রোগ হলো বেদাত, তারপর রোগ হলো শাক, সন্দেহের রোগ, তারপর রোগ হলো যায়িফ, তারপর রোগ হলো রিয়া, মানুষকে দেখানো, মানুষকে শোনানো। এইরকম অন্তরে আরো অনেকগুলো রোগ আছে। এই যতগুলো রোগ আছে, এই রোগগুলো থেকে যতক্ষণ কোন অন্তর সুস্থ না হবে, ততক্ষণ ওই অন্তরে খুশু তৈরি হবে। খুশু যে জায়গায় তৈরি হবে, তো সেই জায়গায় যদি গন্ডগোল থাকে, তো খুশু আর তৈরি হবে কেন? আমাদের মূল গন্ডগোল ওই মেশিনের গন্ডগোল, যেখানে খুশু তৈরি হবে ওইটাই গন্ডগোল, এটা তৈরি হয়। 2 নম্বর, খুশু তৈরি হতে হলে আপনার উপরের যেমন পবিত্রতা জরুরি, ভিতরের পবিত্রতাও জরুরি। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন রাসূল বানাইছেন, তখন যে দায়িত্বগুলো দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনার পোশাককে, কাপড় চোপড়কে কি করেন? পবিত্র রাখেন। রাসূলের কাপড় চোপড় কিনা বাকি দেখতো, রাসূলকে কেন আল্লাহ বলতেছেন আপনার কাপড় চোপড়, পোশাক আপনি পবিত্র করেন? এখানে এটাকে বালাগাতের ভাষায় বলা হয়, এটা আল্লাহ পাক মাজাজ অর্থের, উপঅর্থে ব্যবহার করেছেন, মানে সরাসরি কাপড় আর পোশাকের কথা বোঝানো হয় না। এখানে অর্থ হলো যে আপনি আপনার আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করেন। আভ্যন্তরীণ পবিত্রতা মানে আপনি শিরকের সমাজে, কুফরের সমাজে থাকবেন, কিন্তু আপনার শরীরে শিরক কুফর ঢুকতে পারবে না। ধরুন আপনি কাদা মাটির মধ্যে থাকবেন, কাদা মাটি আপনার গায়ে লাগবে, আপনি কাদার ভিতরে থাকবেন, কাদা আপনার গায়ে লাগানো। আপনি শিরকের সমাজে থাকবেন, কুফরের সমাজে থাকবেন, কিন্তু কুফর আপনার গায়ে লাগবে।
ডাইরেক্ট তার অর্থ হলো আপনি উপরের সাবান দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, কিন্তু উপরের পরিষ্কার সাথে তো ভিতরেও পরিষ্কার লাগে। আমাদের ভিতরের রক্ত পরিষ্কার নেই, রক্তের মধ্যে সুদ, রক্তের মধ্যে ঘুষ, রক্তের মধ্যে হারাম উপার্জন, এটার কারণে রক্ত না হয়। ভিতরের রক্ত না থাকলে আপনি উপরে যত পরিষ্কার করেন, যত দামি দামি সাবান দেন, যত শ্যাম্পু দেন, যত কিছু দেন, আপনার সলাতে খুশবু আসবে না। খুশবু এসে হইলে আপনার ভিতরের পবিত্রতা, অর্থাৎ রিজিক হালাল হইতে হবে, সুদ মুক্ত হইতে হবে, ঘুষ মুক্ত হইতে হবে, হারাম মুক্ত হইতে হবে, গেজা হালাল হইতে হবে, তাম হালাল হইতে হবে, পোশাক হালাল হইতে হবে, তাহলে আপনার সলাতে অটোমেটিক খুশবু আসবে। দুনিয়ামুখী কমাইতে হবে, আখিরাত মুখীটা বাড়াইতে হবে। কিন্তু আমাদের তো উল্টা, আমরা হলাম আখিরাত মুখী কম, দুনিয়ামুখী। বলেন কোন ব্যক্তির হজটা হচ্ছে মাবরুর হয়েছে কিনা এটা বোঝার শক্ত দলিল যে লোকটা হজর থেকে আসার পরে লোকটার দিকে, লোকটা কাজকর্মের দিকে তাকাইলে বুঝতে পারবে তার হজটা কি হচ্ছে মাবরুর হয়েছে নাকি হয় নাই। লক্ষণটা কি? আন তাকুনা জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ইলাল আখিরাহ। তোমরা দেখবা হজর থেকে আসার পরে লোকটা যদি দুনিয়া বিমুখ হয়, আখিরাত মুখী হয়, তাহলে বুঝবে লোকটা হজটা হচ্ছে মাবরুর হয়ে গেছে। হচ্ছে মাবরুরের পরে তার পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। যদি পরিবর্তন না হয়, আগেও জমি এক একদম হজর থেকে 80 জমি এক এক, আগেও সুদ খেয়েছে, হজর থেকে 80 সুদ, আগেও যা যা করছে হজর থেকে 80 পরে, এবারে রোজা এক মজার ঘটনা করছে। আমি একটা আলোচনা করলাম যে এহরাম বাঁধার আগে সুন্নাত হইল আপনার নখ কাটা, গোপ কাটা, এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন এটা সুন্নাত। তবে খবরদার দাড়ি কাটা যাবে না, দাড়ি আমরা আগেও কাটা যাবে না, পরেও কাটা যাবে না। পরে দিয়ে একজন উঠে এক হাজি সাহেব উঠে আমাকে প্রশ্ন করে যে সাহেব আমি তো নিয়ম, আমি বলছি যাদের দাড়ি নেই তারা খালেজ বলতে তবা করে বা হজে দাড়ি রেখে দিবেন, যাতে আর কোনোদিন জীবনে দাড়ি কাটতে চাই, এটা হারাম করবে। একজন বলতেছে আমি তো দাড়ি রাখবো না, মানে উনি নিয়তে করে নিচ্ছে হজ করলেও দাড়ি রাখতে। এখন দাড়ি কাটা থেকে বিরত থাকবো নাকি এখনো কাটবো? মানে উনি হজর করে দাঁড়িয়ে রাখবে না। প্রশ্নটা হইল যে কয়দিন হজর মধ্যে থাকবে 6-7 দিন, এই কয়দিন উনি কাঁদবে কি কাঁদবে না, এটা হলো ওনার প্রশ্ন। তো দেখেন আমি তোমাদের কিছু বলি নাই, তবে আবেদন সাহেব ছিলেন উনি খুব পড়া বলা হয়েছে। এখন কথা হলো এই আল্লাহ কথা হজ করবে কিন্তু দেখেন দাঁড়িয়ে রাখবে না, আগে নিয়োগ করে নিচ্ছে সে হজর পরেও দাঁড়িয়ে রাখবে না। তাহলে কত বড় দুর্ভাগ্য, কেমন হজর মাবরুর হবে? কারণ একটা হারাম কাজ সেটাই ছাড়তে পারতেছে না, হজ করার পরেও সেটা ছাড়তে পারতেছে না এই কবিরা গুনাহ। তাহলে আমি যে কথাটা বলছি যে মানে যে ব্যক্তি দুনিয়া মুখীটা কমে যাবে, আখিরাত মুখীটা বেড়ে, কারণ সে তো তার আগে আখিরাত দেখবে তার সামনে। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি আল্লাহকে না দেখো, এই এতেই তোমার মধ্যে তৈরি করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এখন যে ব্যক্তি তার সামনে আখিরাত দেখবে, যখন আখিরাত দেখবে তখন অটোমেটিক তার মধ্যে কি তৈরি হবে? যতক্ষণ মানুষ আখিরাতের দিকে করবে না ততক্ষণ কোনদিন সালাতে খুশু আসবে না। এক নম্বরে কি বলছি বলেন তো দেখি?
এখন বলি আজকে আসলে তো এক নম্বর অন্তর পবিত্র পবিত্র রাখা, কল্পের যত রোগ ব্যাধি আছে এগুলা থেকে সুস্থ অন্তর, কল্পে সালিম। কিয়ামতের বাজারে যেন আল্লাহ পাক বলেছেন একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুই নম্বর হালাল উপার্জন, ভিতরে পবিত্র হবে। হারাম উপার্জন থাকলে খুশু খুশু আসবে না, সালাতের মধ্যে খুশু আসবে না। তিন নম্বর দুনিয়া বিমুখ জীবন, দুনিয়া বিমুখ, আখিরাত মুখী জিন্দেগি করা। চার নম্বর সেটি হলো সালাতের যেই সুন্নাহগুলো আছে, সুন্নাহগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। সালাতের মধ্যে সুন্নাহর প্রতি যত গুরুত্ব দিবেন তত খুশু আসবে। এজন্য দেখবেন অনেকে আমার কাছে এসে বলেছে, ভাই যে এই মসজিদে সালাত আদায় করতে গেছি, এত মজা লাগছে, ওই মসজিদে গেছি মনে চাইছে আমার মানুষের গুলো মারি ধর্মগুলোই তো মুসলমান। অর্থাৎ এই মসজিদে, যে মসজিদে দেখবেন সুন্নাহকে গুরুত্ব দিচ্ছে মানুষগুলা, এই মানুষগুলো সালাত দেখবেন একরকম। যেখানে সুন্নাহকে গুরুত্ব দিচ্ছে না, দেখবেন এই মানুষগুলো সালাত আদায় করে। এদের মনে হচ্ছে তাই সারা নামাজ, মানে একবার হাত পা এমন করতেছে, একবারই করতেছে, একবার পোশাক এভাবে টানতেছে, একবারই করতেছে, মানে সে সালাত আদায় করতেছে না কি করতেছে কোন তার কাছে এরকম গুরুত্ব নাই। তার অর্থ কি? সুন্নাহকে গুরুত্ব দিচ্ছে না। সালাতের মধ্যে সুন্নাহকে যত বেশি গুরুত্ব দিবে তত তার খুশু পাবে। সুন্নাহকে গুরুত্ব দেওয়া মানে সে যদি কাপড় সোজা রাখে খুশু পাবে, সে যদি ঘেসে ঘেসে দাঁড়ায়, ফাঁক বন্ধ করে দাঁড়ায়, সালাতে খুশু পাবে। তারপরে সে যদি দৃষ্টিটা সাজদার দিকে রাখে তাহলে খুশু পাবে। তারপরে সে যদি আয়াতগুলো মনোযোগ দিয়ে তাদাব্বুর করে কে তারা অর্থ করতেছে তার খুশু পাবে। সে যদি পবিত্রতা সঠিকভাবে অর্জন করে, তার ওজনটা যদি ভালোভাবে হয়, মানে একবার পরিপূর্ণ ওজন স্পাহল মধুম এরকম হয়, তার খুশু আসবে। তারপরে আপনার সে যদি মুরাকাবা মুশাহাদা, মানে যেটা বললাম যে আল্লাহ দেখতেছেন বা সে আল্লাহকে দেখতেছেন, তাহলে তার সালাতের ভিতরে খুশু আসবে। এই কাজগুলো হলো খুশু খুশু বাড়ানো উত্তম কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাতে খুশু খুশু সহকারে বা জামাত সালাত কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। যা কিছু আলোচনা হয়েছে আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আমিন। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক, মুহিদ্দিন, খাদেম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে যোগ্য সালেহীন আল্লাহ পাক সুনাগরিক তৈরি হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের সকল রোগ ব্যাধিকে দূর করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরিবার পরিজন সবাইকে আল্লাহ সালাত কায়েম করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।